স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত দেবে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ এবং সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত রয়েছে। এদিন ৭ স্টার্টআপ প্রতিষ্ঠানকে ১ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য কিংবা পরিবেশ, জলবায়ু পরিবর্তনে প্রতিটি খাতে সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যা। জীবন সংশ্লিষ্ট সেসব সমস্যা সমাধানে নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির উদ্যোগ নিয়ে এক ছাদের নিচে তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের ভাবনা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন তাদের প্রযুক্তি সমৃদ্ধ স্টলগুলো। জামানত নেই, তাদের জন্য ঋণ পাওয়া সহজ করতে সরকারের কি উদ্যোগ রয়েছে? এর আগে সিনেট ভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় যোগ দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সরকার প্রস্তুত। জানান, স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত দেয়া হবে। ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা, তাকে আমরা সহায়তার চেষ্টা করব। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। তরুণদের আত্মবিশ্বাসের প্রশংসা করে সরকার প্রধান বলেন, আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেয়া হবে। মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে সারা দেশের ৭টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বাজ শিল্ড, নিশাত জাহান নাদিরা, সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।